আসসালামু আলাইকুম। এই যে আমার গাছে বেগুন ধরেছে, এখন গাছ বেগুনগুলো মাটিতে ঠেকে যাচ্ছে। এই বেগুন গাছগুলো যদি আমরা বেঁধে না দিই তাহলে এই গাছটা মাটিতে ঠেকে যাবে, যার কারণে বেগুনের ক্ষতি হবে। আমরা আসলে এই চেষ্টাই করছি যে গাছকে কীভাবে উপরের দিকে মাটিতে ঠেকানো যাবে। মাটিতে ঠেকলে কিন্তু বেগুন আর হবে না, মাটির ঠেকলেই বেগুন হবে না। তো বেগুন আমরা চেষ্টা চালাচ্ছি গাছটাকে মাটি থেকে কীভাবে উপরে তোলা যায়। এই যে এইভাবে খুঁটি বুঝেছি, তারপরে আমি এখানে একটু বসায়ে বেঁধে দিচ্ছি যাতে গাছটা মাটিতে ফেলে না পড়ে। দেখেন এভাবে দেওয়ার পরে এটার সাথে উল্টা করে বেঁধে দিচ্ছি। দেখেন এটা করার ফলে হলো গাছের কোনো ক্ষতি হবে, এইগুলো মাটিতে পড়বে না। দেখেন সুন্দর এখন উপরে থেকে গেল, আর মাটিতে পড়ার কোনো সম্ভাবনা নাই। এরকমভাবে যে গাছগুলো আছে, অনেকগুলো গাছ আমার এইগুলো আজকে উঠিয়েছি প্রত্যেকটা গাছে। এই যে এই গাছটাতে, এই গাছটা দেখো, গাছটা প্রতিটা গাছে বেগুন আছে। বেগুনগুলো দেখো। আর একটা খুঁটি লাগবে। এই যেখানে আমি অনেকগুলো খুঁটি করার জন্য অনেক বাতা রাখছি, এখান থেকে একটা বাতা নেব। একটা চিকন একটা বাতা পেয়েছি, সুন্দর বাতা। এটা দিয়ে তারপরে এটাকে আর গোড়ায় একটু উঠে দেব যাতে এইভাবে গাছটাকে দিলাম। কিন্তু এখন একটা নিচে বেগুন আছে, বেগুনটাকে বসাতে হলে দড়ি লাগবে। নিচটা বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পরে এই গাছটাতে মাটি পড়ার আর কোনো সম্ভাবনা বা গাছটাকে ঝুলে দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ঝোলার কোনো সম্ভাবনাই থাকে না। হ্যাঁ, কেমন আছিস? আমারে তুই এখন কার ওখান যাবে? রফিক নেতা। রফিক নেতার বাড়ি। ও তবে আমরা কাজটা একটু সুন্দর করে দিই। এই